शुरू करेंगे। बिस्मिल्लाह। से अपने देश समाप्त जिसे चंद्रमंडल
বয়াত হয় না মানুষ, খেলাফত পাওয়া জরুরি। বয়াত হলে মুস্তাহাব, বেশি বেশি মুস্তাহাব। কিন্তু হাদিস পড়াইতে দুই চারজন ফরজ ওয়াজিব মেনে ইন্তেসাব বলা আছে সব জায়গায় আছে। বাংলাদেশে অভিহিত কালা, অভিহিত কালা, অভিহিত কালা, অভিহিত কালার উপরেও আমি ইজাজত পাইছি। আপনি ইজাজত না পায়া থাকে তাহলে কি হবে? কেস বেস অভিহিত কালার অর্থ হইতে অবিশ্বনাথের মুক্তসিলের অর্থ হয়েছে। সনদ তো মুক্তসিল না আপনি ইজাজত যদি পায়া থাকেন বা পাবেন তখন তো মুক্তসিল হবে। আমারটা মুক্তসিল, আমার সাথে ইজাজত দিচ্ছে। বুখারী কতটুকু পড়ছেন আপনারা? কিতাবুল ইমানে আছেন না আগে গেছেন? ইমানে আছেন না বদুল বহিতে? হ্যাঁ, বদুল বহিতে আসবে। এরপরে আসবে ইমাম, এরপরে আসবে এলেন। ওখানে দেখেন তার বাব আছে, বাবুল মুনাওয়ারা। এখন এটি নেওয়া হয়েছে। মুনাওয়ারার অর্থ এই ছাত্রদের কাছে কোনো কিতাব নেই। আগিরা যখন মুহাদ্দিসিনরা পড়াইতে 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 1400, 800 এই ওস্তাদে কোন সময় ওনার কাছে একটা কিতাব থাকে। ওস্তাদে এই কিতাবকে পড়ে পড়ে শোনাইতে ছাত্র লেগে ইমাম বুখারীর 90,000 নুসখা ওই যুগে তৈরি হয়েছে। 90,000 ছাত্র পড়ছে ওনার কাছে। ওখানে কিতাব কলম লেখা ছাড়া থাকলে ছাত্র উঠায় ছাত্র লিখতো না, উঠায় কেন বসে বইয়ে ঘুমাও লিখতে হইত। কারণ তার কিতাব নাই, উস্তাদে তার মুখস্থ থেকে অথবা এই কিতাব থেকে হাদিস বলতেন সনদ সহ ছাত্র লিখতেন। এই একটা নুসখা বুখারী থেকে 90,000 ছাত্র পড়ছে, 90,000 নুসখা হয়েছে, 90,000 কিতাব হয়েছে মখতুত। ওখান থেকে যাচাই বাছাই করে শব্দ লিখতে পারেন, কিছু বাদ করে কিছু করে শব্দের পার্থক্য হয়ে যায়। তালারে একুরু লিখে দিচ্ছে, একুরুরে তালা লিখে দিচ্ছে, পিলা লিখে দিচ্ছে। ছাত্র লিখছে তো মোরাজাত করছে বা করেনি, তার থেকে যাচাই করে আমাদের হিন্দুস্তানে ফেরাপুরি নুসখা নেওয়া হয়েছে। ইউসুফ ফেরাপুরি ওনার বক্তব্য বললেন, আমি ইমাম বুখারী সাক্ষী হাদিসটা 3 বার শুনেছি। সর্দার মানে ব্যাখ্যা বুখ্যা নেই, হাদিস শুনেছি। দুইটা তরিকা, উস্তাদের বই কিতাব পড়ে অথবা মুখস্থতে পড়ে শোনায়, সেটা লিখে। আর যদি এরকম হয় ছাত্র একজনের শোনায় উস্তাদ বসে শুনে, এটা আরেকটা তরিকা। অনেক সময় এরকম হয় যে উস্তাদ নিজের কিতাবরা ছাত্রদের বলে যে এখান থেকে বড় অথবা নকল করে নিয়ে যাও, শুনিয়ে গেছে। এখন এই দেওয়া দুইটা সুযোগ, তোমার এই কিতাবটা দিলাম, 1000 হাদিস করে শুনাইলাম,
রেওয়ায়াতান ওয়া দিরায়াতান, আমার হাদিস তোমাকে পড়ার অনুমতি দিলাম। এর বলে মোনাওয়ালা মকরুন বিল ইজাজ, দিলেন, এটার সাথে ইজাজত দিলেন। সে আলাল ইত্তেফাক বিধি ভবিষ্যতের মধ্যে সে বলতে পারবে। আমি কিতাব দিয়ে দিলাম, হাদিস করে দিলাম, তুমি 10 বছর আমার কাছে হাদিস পড়ছো, কিন্তু আমি ইজাজত দেই, তুমি চাও নাই বা চাইলেও দেই। তুমি যদি বলো ভবিষ্যতের মধ্যে ইজাজত নাই, তাহলে তুমি কেমনে পড়াইবে? ওই যে কাল আল ইমাম বুখারী, আমার সনদ বলতেছি না, قال حدثنا الحميدي, কবি খুব গলত সনদ পাওনে, তুমি বলতেছ আমার সনদ বলতেছে ওয়াজিব, তাহলে সনদে নেতা আপনারা কেস করি, যদি বুঝে শাস্তি তাহলে ভালো। আর যদি এটার উপর কারো একটা রাস্তাকে আমাদের তাহকিমটার উপরে বলতে পারে, বুখারীতে আসতেছে আরজুস শেখ, আরজুস উস্তাদ করে শোনায়, ছাত্র করে শোনায়, কিতাব দিয়ে দেয়, বলে যে আমি ইজাজত দিলাম। মকরুন বিল ইজাজত, কিছুই বলে না, ইজাজত দেন, তাহলে তোমার ওনার ইজাজত আছে এই কথা বলতে পারবে, ওনার সঙ্গে একটা সাল আছে এটা বলা যাবে। তাই তোমার বলতে আলাদা দেশে সারা দেশে এটা হচ্ছে। আমি চেষ্টা করতেছি, বলতেছি, আর মাদ্রাসার উস্তাদদের বলি এটা কাজ সহজে করতে পারেন। সব দেশে, সারা দেশে অবি অবি অবি, আমি একা একা এগিয়ে করি, সামনে তো কিছু করে পিছিয়ে দেয়, আমরা দেশের পিছিয়ে দেয় কথা বলেছি, সামনে বলে গেলে আমার ভুল হইলে ঠিক করো না, তোমরা ঠিক করো। উনি একটা মানুষ সারা দেশের মধ্যে হইতে চাবি না করে 16 ফেব্রুয়ারি। আমি যে বললাম এটা মাফর কিনা, যদি হয় ভারতে যাও, আমরা বিদ্যুৎ বিষয়ের কাছে বসছি, আল্লাহ ওনাকে জান্নাত না, উনি কাশ্মীর ঈশ্বরের কাছে বসছি, সনদ মসুদ কবি সনদ পড়ায় শাস্ত্রের ইজাজত দিচ্ছেন, কিন্তু ভারতে আছে কিছু ছাত্র পাগল হয়ে যায় ইজাজতের জন্য, এটা বুঝে তারা উস্তাদের সে ঘুরতেছে সনদ চাই। অনেক উস্তাদরা এই সমস্ত ব্যাপার তোলা হয় কাশ্মীর হিসাবে ইজাজত দিতে না। এরপরে নিগুর হিসাব আমার বহুত কষ্ট, আমি বহুত কষ্ট করে নিচ্ছি। হযরত শেখুল ইসলাম মাদানী এই বৎসরের শেষে
নিজেই সব ছাত্রদের ইজাজত দিতে, আর ভুলের রঙে ভুলে দিগার উনি যেটা বলতেন আমরা ভালো লাগে। উনি বলতেন আল্লাহ হাদিস পর্যন্ত নিচ্ছে বোঝা যায় আল্লাহ কবুল করছে, তাহলে তো আগেই সরাই আল্লাহ যারা পছন্দ না করে হাদিস পড়ার সুযোগ দেয় না। নবীর হাদিস ওর ভাগ্যে হাদিস ছোটে, যখন এখানে হাদিস পড়ার সুযোগ দিচ্ছে আল্লাহর কাছে মকবুল মঞ্জুরে নজর। দুই সুরাত যদি এরা হাদিস পড়ায়, এই যোগ্যতা মাঝে হাদিস পড়ায়, তাহলে তো বুঝ নাই অবি খাওয়া তাতে না হয় আপনি আগেই সব কথা তো সব ইজাজত দিলাম। এর মধ্যে অযোগ্য আছে, সব দিক দিয়ে যোগ্য বুজুর্গ, এলমি যোগ্যতা নাই, কিন্তু হাদিস পড়াই বেড়াই সনদ পড়ে চলি আছে অধিকার নেই। যদি পড়ায় কেতা না থাকে, আর যদি না পড়ায় দেয় তো আমি কিছুই বলতে দরকার নেই। ওনার মধ্যে জামালের আলাপ আছে, উনি ইজাজত দেন। তার বিজুলি সাহেব আসলে খুব সত্যি করতেন, এই জন্য ওনার মজাজিদের সংখ্যা কম। সারা বাংলা, ভারত, পাকিস্তান এক চেটি 90 জন মুহাদ্দিস হযরত মদনী সাহেবের সাথে জড়িত। পাকিস্তান, ভারত, বাংলাদেশ কেন ওই যে ইজাজত দিচ্ছে, তাই সমাজ ঘুরে গেলে মদনী সাহেব সামগ্রিক কোন সনদ নেই। দেওবন্দের শেখ পুরুষ ছিলেন, অনেক অনুরোধ করছিলেন, কিন্তু আসল পশ্চিম 1 নম্বর সদরে আলা থানবী ছিল। কাশ্মীর হিসাব চলে গেছেন, নদী হিসাব শাহুলেন্দ্রের খাস সিলেটে ছিলেন, কলকাতায় ছিলেন, চিনি দেওয়ার থানবী দুজনই তো শাহুলেন্দ্রের থানবী থেকে বলছি। সকলেই ফোট हो गए, ये मसनद आपके आपका की होगी, इसका लायक सेवाएं आपके कोई नहीं। कमिटी राजिना पूरा देवबंद कमिटी राजिना, कमिटी संविधान আছে রাজনৈতিক ব্যক্তি সদর মুদারিসের জন্য বুখারী পড়া যিনি তালিমাত সদর মুদারিস মোহতামের উপরে মর্যাদা। আমরা কাছে এটা নেই, আমাদের মধ্যে আনসার 1 নম্বর, সদর মুদারিস সাগরের 2 নম্বর। এখনো দেওবন্দের নিজাম মোহতামিম 1 নম্বর, সদর যিনি উনি 1 নম্বর। ইয়াকুবনা দুইশো সদর মুদারিস, শাহুলিন সদর মুদারিস, কাশ্মীরি সদর মুদারিস, মদনী সদর মুদারিস, মোহতামিম 12 দিন
আমাদের কাছে রুল না, এই জন্য প্রবলেম হচ্ছে। দেখা যায় যে মোটামে কিছুই জানে এই নিয়ে অবস্থা কম, মোটামি হয়েছে। সদর মুদারিস বড় আলেম, এটার অধীনে মানতেছে না, মানামালি হইতেছে না, ফেসাদ হইতেছে। সবচেয়ে বড়, সবার কাছে বড় আলেম সেটা সদর মুদারিস মোহতামের উপরে দেওবন্দে এখনো আছে সংবিধান। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন উনি বলছেন কমিটি রাজি না, রাজনীতি করে खानवी बच्चे वही मुस्तहक है, वो जानशीन है, शकुल और किसी को हक नहीं। हजरत मदनी से বলছেন যে আমি তো মাধ্যমা দুই কাজ করে, যে দুই কাজ করে একসাথে সে কোনটাই মোকাম্মল করতে পারবে। القلب لا توجه إلى شيئين في آن واحد। আমি রাজনীতি করি, বুখারী পড়াই, আমি যেদিকে যাই সব ছাত্র রাজনীতি করি। কানুন নাম লেখা আছে দেওবন্দের রাজনীতি নিষেধ। উস্তাদ তো মোটেই না, সদর মধ্যে পড়ে কমিটি এই কারণে ওনারা নিতে চায়। কানুন হিসেবে বলেন না, অনেক উনি সদর মধ্যে ছিলেন থানবী ছাইনি। কেন এটা হইল পরে দেখা গেছে। এত বড় রাজনীতিবিদ মাদ্রাসার মধ্যে তবলিগ নিষেধ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলী গেছিলেন, আমাদের খুব মহব্বত ছিল। সানিয়া না ইলিয়াস রহমতুল্লাহ আলী বহুত বড় আলিম ছিলেন, তাহাবির সারা লিখছিলেন। ওনার তবলিগের সাথে কোনো সম্পর্ক ছিল না, মিজান বিল্লাহ তাসাররুফের মাধ্যমে বিরাট প্রবলেম আছে। ওনার নজরুল সাহেবের সাথে ছেলে বাবার সম্পর্ক, এটা বলা যায় না, এক সপ্তাহ বেশি, মাসে একবার দুইবার হযরত মদনীর কাছে তবলিগের উপর সবচেয়ে প্রভাব হযরত মদনীর। একবার ইউসুফ রহমতুল্লাহ লেগেছে মাদ্রাসায়, তো দাওরার ছেলেরা পড়ছেন, हम हजरत मौलाना यूसुफ साहब की तकरीर सुनना चाहते हैं। मदनी साहब यूसुफ से एक साथ 17% বড় আলেম তবলিগের মুরব্বী ইলিয়াস সাহেবের ছেলে সরাসরি ওনার বয়ান শুনতেছে, এমন ধমক দিয়েছে उनका नहीं, बोले ईश्वर की तकरीर हर गिर जबन में नहीं, जाओ निकलो। सब से मदनी इंग्रेज रहूंगा मरते बोलो ना, तो छात्र दोगे उनकी तकरीर नहीं होगी। बोलो আমি বসে বসে হিন্দি তকরি নেই হোক, আমি কি করব? কিছু করার আগে চলে
আমার বক্তব্য নবী আলাইহিসসালামের ঘটনা অনেক আছে। এখন ইউসুফ সাহেব কিছু বলেন নাই, মৌদুরি শব্দ দিচ্ছে নব, আমরা তো শরীরে কোনো হাসা হিংসা সত্যতা। ইউসুফ সাহেব কিছুই বলেন নেই, চেহারার মধ্যে কোনো ভাব নেই, আগে যেন ঠাকুরের কাছে ইউসুফ সাহেব বলছে हजरत मुरब्बी है आप, कोई दाई हो, अगर इत्तला हो जाए फैसला हो जाए, নিশ্চয় আমার কোন ত্রুটি উপলব্ধি হয়েছে আপনার, যদি আমি জানতে পারি ফেসলা দরখাস্ত নারাজ নেই, বুঝে দিয়েছেন আমার কোন ত্রুটি আছে। মজুরি তো আমার এমন ধমক দিলেন, এত আদর করে আমি, নিশ্চয়ই আমার কোন ত্রুটি আছে, এইটাই বলছে। हजरत आका कोई कोताही हो फरमा दीजिए ताकि इसके फैसला हो जाए। बाहरे जाना शुरू से लज्जा करें, उसका हाँ, तुमने ये समझा कमाल, मेरा मकसद तुम नहीं समझा। अरे तुम तकरीर करोगे तो सारे तलबा गठ्ठी कंधे में गठ्ठी लेकर निकल जाएगा और खाली हो जाएगा। पढ़ाई कहा तुम बयान करोगे तो सारे तलबा निकल जाएगा तबलीग के लिए। मैंने इसलिए मना किया, कह रहा तो पढ़ा व्यापार एनहेमा एक सुई मुतला, मरेंगे हम किताब वरक होगा हम अपना आस है। तुम्हारी तकरीर से सारे तलबा निकल जाए तो वो जाके तबलीग लग जाएगा, एले उठ जाएगा, इसलिए मैंने একটা কিছু কারণ আছে না, তুমি দমক মারবে ছাত্র থেকে দমক। ইউসুফ সাহেব রহমতুল্লাহ जवाब हजरत तलबा के सामने हम कभी ऐसे वाज नहीं करते। तलबा को हम कहते हैं इन्हिमाक एक सुई के साथ सिर्फ और सिर्फ इल्म में और कोई काम नहीं, तलबा के लिए कोई काम सिवाय इल्म की मुताला की और कुछ नहीं। अलबत्ता कभी छुट्टी में मसलन रमजान में जो फारिगीन है वो जरा वक्त लगाकर काम सीख ले, आगे तो उन्हीं को काम करना है। कभी छुट्टी में मसलन रमजान में फारिगीन वक्त लगा के काम सीख ले ताकि आगे का पढ़ाए। अच्छा ऐलान कर दो, सारे तलबा जमा हो जाए, बोले ईश्वर की तकरीर हो। हजरत थानवी के जिज्ञासा रसूल के खिलाफ आपने ऐसा किया, इस्तेफा दे नहीं, आपने ऐसा क्यों किया? वक्त आएगा तो खुद समझोगे। কমিটি কাছে এই খবর গেছে, সবচেয়ে বড় রাজনীতিবিদ ছাত্রদেরকে তবলিগে যাইতে দেয়। রাজনীতিতে জুড়ে পড়ে, কিন্তু হুজুর হযরত মাদানী সাহেব খুব জামালের কালার আছে,
কাঠরওয়ালা আসে তানবীর ভাগ রসুল সিদ্ধার্থ আজকেও দিয়ে থেকে মরে দিল সামনে দিল যারা দেখছেন হাত দুই হজরে এই কষ্ট হইতে ওনার সামনে গেল কারণ কিছুই না গিরিফট করতেন সামনে সাথে সাথে কেন সালাম আগে দিলাম যে আসে সে সালাম দেয় তোমরা আগে সালাম দিলাম সে বলা দিয়েছে আমাকে করছে ধরা পড়ছে এইসব সরমের মধ্যে কি করুন দমকেই দিয়েছে খেলে তুমি সালাম আগে দিলে আমি না আসলাম আমি গাড়িতে নামবো সুবহানাল্লাহ বলে নামবি এরপর আমি সালাম দিব তোমরা জবাব দিবে আমি নামবার আগে তোমরা হাত পাতে মুস্তাফা করবো নাকি নিচে নামবো আগেই তো তোমরা সালাম দিতে আমি নামতে সময় সুবহানাল্লাহ বলে এটাও গেল আমি সালাম দিব আগেই তোমরা সালাম দিয়ে না এই ব্যাগ মানুষের সামনে রবে আসমানা গিয়ে বলছে এমন ধরা ধরে এই জুতা খুলছে মেয়েকে মহব্বত করে না কেমনে ওনার জুতা মোজা সুন্নতের বাইরে খুলে গেছে তখন ওনাকে 60 জনের থেকে আমরা গাড়িতে উঠাই শুয়ে থেকে যাই আবার 60 জনের জন্য নামাই বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি শোয়াই দিছি কে জানি যে আগেই জুতা খুলে হচ্ছে খুলবে উল্টা উল্টা করছে সুন্নতের আর চিৎকার করছে तुमने हमारा सीना चार छक्कर दिया खिलाफ शुरू तुमने जूता खोला बस मुझे फिर निकालो गाड़ी से ठीक आवाज सार्वजने धीरे नामे अब जूता सुन्नत तरीके से मोजा पहनो आवाज उठाओ মানুষের বলবে পাগল আরো অনেক ঘটনা গিরিফট করতেন মামলা আরো সাংঘাতিক এবার আমার গিরিফট করছে ওই সিরিয়া দিয়ে আসো গেলাম গেলে নেই ছেলের কাছে দিয়েছি ছেলে আছে ছেলেদের দিয়েছি আসলাম গাড়ির 10 না 25 कदम ठहरो हाथ किसको दिया मैंने कहा नहीं उनके बेटे का आपने देखा है तुमने खुद विनी है तुमने खुदराई है तुमने अपना काम किया मेरा काम नहीं किया मैंने कहा तुम फलान करो मैंने उसको नहीं दिया वापस न करो तुमने दूसरे को कैसे दे दिया दूसरे को तो मैंने देने के लिए नहीं कहा तो तुमने अपना काम किया मेरा क्या नहीं जाओ वापस किया सिलेट दे दीजिए चेयरमैन बाकी यहाँ से उतरो सिलेट तक पैदल এইরকমগিরি তানবী বলে নিজের আসলাম জমি জুতিয়া উঠাও পরে বল নেই জুতিয়া খানি পড়ি তব যাকে নফসি ইসলাম হযরত মাদানী শাহ আল্লাহ যে ওনাকে মকাম দিয়েছেন সে বুঝে
কার কাজ কি? ছাত্রদের কাজ এটা নয়। অনেক ছাত্র ছিল অসম্ভব মহব্বত করতে, দুইজন ছাত্র পাওয়া যায়, একজন বাংলাদেশে একজন ভারতে। তারা বলছে আমরা ঠিক আছে, আপনার সিয়াসত আমরা করব, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভালো করে কাটিয়ে সরে যাবে পরে আজাবাদ মদনী সাহেব যদি ছিলেন দুই পাশে রাজনীতি আমার সাথেই থাকতে চাও, মাদ্রাসা বেরিয়ে শারীরিক কথা এলো বলে দিলাম। বোঝা উচিত আমাদের মুরব্বীরা পড়ার কত গুরুত্ব দিতে। तबलीग ही नहीं ताबली सियासत तो बहुत दूर की बात है। এখন ছাত্ররা বলে দেশ গেল গা, বইয়া কোরআন হাদিস করলে কি লাগবে? কাজের না কথা, কোরআন হাদিস পড়ে আমল করলে দেশ ঠিক থাকবে। কোরআন হাদিস বাদ দেওয়া যাবে রাস্তা খিদে যাবে খানপা এদিকে আসামি কত। আল্লাহ আমাদের হেফাজত করুন। তোমরা বুখারী শরীফে হাদিস পড়ছো, এবং বলা হয়েছে নিয়তের সিয়াম কত একটা কথা বলছি ফজিলাত। হাদিসটা কিসে? এই হাদিসটাকে কি বলবা? ফজিলতের হাদিস। কিসে? ভালো নিয়ত ফল ভালো, খারাপ নিয়ে ভালো কাজে করলেও ফল খারাপ। তরকিব तरकीब हादिसे तरकीब और तरकीब है। तरकीब किसे? नियत इस्लाम। तरकीब किसे? सुए नियत जितना। हादिस का किससे मुताबिक है? हदीस मुतफज़ा है। তোমরা জানো ফজিলত হাদিস থেকে আহকাম বের হয়। আয়াতুল আহকাম কতটি? কোরআন শরীফে আয়াতুল আহকাম কতটি? 500। সর্বমোট আয়াত কতটি? 6,666 আর জাহিলা 6,666 500 বার দিলে কত থাকে? 6,164। এটি কি? এত রাখতাম তো মাত্র 500, বাকি সবই কি? কোন উস্তাদ যদি ওই 500 বাইরে থেকে কোন মশলা বের করে, উস্তাদ যোগ্য না। আয়াতুল আহকাম না, এতে আপনি হুকুম সাবেত করবেন। আয়াতুল আহকাম থেকে আহকাম বানাইবেন। আয়াতুল কাসাস, আয়াতুল ইবাদ, আয়াতুল আমসাল, এটি তো আহকাম না, আছে হুকুম আছে। নামাজ পড়লে সব আছে। ওযুবের সালাত ও যাকাতের সবুতের জন্য আয়াতুল ইবাদ উস্তাদে যদি দলিল দেয়, ওই যোগ্যতাই নেই। আহকাম সাবিত করতে 500 আয়াত থেকে আয়াত এনে দেবে। হ্যাঁ, আয়াতুল আহকাম একটা হুকুম সাবিত হয়েছে, ওই এবারের থেকে তাই দিয়ে বুঝলেন? কঠিন ব্যাপার। আমাদের দেশে তার খবর নেই,
আমি বললাম সহি হওয়া জরুরি। এই হাদিসটা হাদিস তরগীব তরগীব, তো আয়াতুল হাদিসুল আহকাম, যেমন আয়াতের মধ্যে ঠিক হাদিসের মধ্যে হাদিসুল আহকাম, হাদিসুল তরগীব, হাদিসুল তরহিব, হাদিসুল কাসাস, হাদিসুল মালাহিম वगैरह दालिक আহকাম। এটি কোন উস্তাদ দলিল হিসাবে পেশ করলে হবে আসল ওদিকে তাই বেরোবে। আমি যেটা বলতে চেয়েছি এটা কি, আগর হাদিসটা কি, এটা তরহিব তরগীব নাকি হাদিসুল আহকাম, কি বোঝা যায়? আমরা বলি এটা বিনিয়তের মধ্যে হুকুম সওয়াজ, সাফিরা না করে, আর সাফিরা বলে আসছি আমরা না করি। কত মশলার মধ্যে আঘাত আসছে, কিন্তু একটাও বলে খালি উর্দু মশলা যত সব এই হাদিসটা নিচে শুধু অজু মশলার একটা দেয় না। ঠিক করছে তো, হাদিসের নিয়ে করার পরে অজুর একটা লাভ হবে, আমাদের একটা লাভ বলেন অন্য মশলার জন্য নিয়ে এই লেখা নাকি তাহলে সবাই খালি রাখবে ওজুর মধ্যে নিয়ম, আদমে নিয়ম, এই একটা লাভ আইনি না। আমি যেটা বলতেছি যদি এটা হাদিসের মানসা হয় তাহলে इसका वजू के साथ अहकाम के साथ इस हदीस का कोई ताल्लुक खामखा। मेरी तहकीक यही है और तो के हिसाब से देखी नहीं अब्दुल्ला वगैरह तो हदीसुल आहकाम नहीं है। वजू में नियत वजू कैसे साबित हुई? हदीस तरगीब है, तरहीब है, हाँ हुकुम साबित है। यदि ठीक है अल्लाह যদি করে দেয় তাহলে ইখতিলাফের জন্য এই হাদিস পেশ করা বুঝেন নাই কি বলছি? আর আমার কাছে একই কেন এই হাদিসের মধ্যে একটা ইবারত আছে মাযুব করে দিয়েছে মান কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাইহি মান কানা হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতিন এইটা আছে। কেন দফে মুজাররাত আওলা মিন জালবে মানফাআত, এটা বুঝাইবার জন্য ইমাম বুখারী জালবে মানফাআত বাদ দিয়েছে, দরকার নেই। নিয়ত ভালোই তো হইল, আল্লাহ আল্লাহ বলবে দরকার নেই। কিন্তু বুখারী পড়াইতেছে আমি শুয়ে নিয়তের সাথে রাত্রে 12টার পরে পড়াইতেছে। হুজুর খুব ভালো মানুষ, তাকে শোনা নিবে আমার ওই ঢাকার থেকে নাইছে রাত্রে 12টায় বুখারী পড়াইতেছে। আচ্ছা পাগল হয়ে 12টা পর্যন্ত বসে। এই যদি আমার নিয়ত হয় তাহলে এখন পর্যন্ত যদি আমার নাম জান্নাতে থেকে থাকে এই সবকের সময় কেটেছে জাহান্নাম। আপনাদের সাথে আমার ভয় বেশি, মানাসারা এই ফাঁকা ঢালা আমার সে যোগ্য মানুষ সেই পর্যায়ে বসতে পারে না, যেটা তাই বসে
সৌরা গেছে। আমাদের 20 বছর করাইতে পারে এরকম আলেম আছে, কেউ ছিল কেন পদে বসে। কাশ্মীরের চাইতে বড় আলেম ছিল না। কাশ্মীরে হুজ্জাতুল ইসলাম বলে, উনি পদে বসে দাওয়াতের সদর মন্দারে মদনী সাহেবের চাইতে ফখরুদ্দিন সাহেবকে বুখারীর মধ্যে মুকাদ্দম মনে করা করে হয়েছে। ওনার ছাত্র ওনাকে মুকাদ্দম মনে করে ফখরুদ্দিন সাহেবের তো নাম তার চেয়ে বড় তাদের নাম ইব্রাহিম রেলওয়ের সাথে তসজিদে কাশ্মীর হিসেবে হাজারিত করেছে। কাশ্মীরি 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 পদের কারণে আমি একটা বড় পদে আল্লাহ এনে বসায় দিচ্ছি। আল্লাহ যেন খুব পরীক্ষা চালাইছে। এরকম পদে আসলে তার মধ্যে অহংকার আসে, রিয়ে আছে, হাতে চুমা দেয়, টাকা দেয়, তখন নিজের একটা দালে রাখা বড় কঠিন। তার দামানে ধরে না থাকলে সম্ভব, কোন আল্লাহর ওলির সাথে না থাকলে সম্ভব না। ওদের আসরে দাবায় ইমান ছিল তার সামনে গোলাম হয়ে থাকতে বাহাদুরি করা যাবে নফসের উপরে। লাগামহীন ঘোরাঘুরি হই আমার সে বড় করবে, উত্তরবঙ্গের সব আমার পাবো, সব বয়া করে এইটার মধ্যে আমি পড়ে গেছিলাম। ঘটনা আমার 40 বছর জীবন গেছে, আমার খুব ধারণা হচ্ছে ইনশাআল্লাহ জান্নাতে যাব। এখন আমার পেরেশানির শেষ নেই। যাওয়া আগে কইতো দাওয়াত লোকের আমি ঈদও বাজেছি আল্লাহ বাজেছে, আপনারা এলান টেলান করেন যে আমি যাই বলে বলে হাইয়ার চেয়ারম্যান তো কাঠের হইতে পারে। কি বলো চেয়ারম্যান বলো আমার? চেয়ারম্যান তো কাফের হইতে পারে, ফাঁসে হইতে পারে, সরব হইতে পারে, সব জায়গায় হাইয়ার চেয়ারম্যান। আমার যেটা বেশির বেশি সুন্দর সেটা সদর, এটা আমাদের আলেমদের মধ্যে আছে। বড় সদর, পথটা বড় সদর, এটা আমাদের পরিভাষা। মহাপরিচালকের প্রিন্সিপাল, মহাপরিচালকের দাবি রাখা জরুরি না। স্কুলে কলেজে এদের মহাপরিচালক, কিন্তু যদি বলে মোহতামি, তাহলে অবশ্যই দাঁড়িয়ে আছে, অবশ্যই আর মাথার টুপি আছে, ব্যবস্থা সুন্নত মোতাবেক। আর ফেল হলেও দৌড়াবাড়ি করছে, হাজার করে একসাথ করে এই সব মোতামিন শব্দ করে বোঝা যায়, সিফাত গুলো বোঝা যায়। কিন্তু যদি বলিস মহাপরিচালক, কিন্তু কাফের হইল। আমরা বুখারীতে বলবেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগরিবান্নাকুমুল আ'রাব ইসমা সালাতিকুমুল ইশা। সৌদি আরবের মধ্যে প্রচলন ছিল মাগরিবকে এশা বলতে,
হুজুর বলছেন সাদা তোমাদের রেস্তোরাঁ বদলায় না, মাগরিব আগায় দেবে সাদা মাগরিবে এসা করো। যদি এদের এই ইস্তেলাহ তোমরা গ্রহণ করো, নামাজ 5 ওয়াক্তের জায়গা শ্রদ্ধা, ওরা কোন মাদ্রাসা স্কুলের মাদ্রাসা আমরা মাদ্রাসা ক্যাডেট লাগে আরো কত ধরনের নাম উচিত না, ঠিক না। আমাদের ইস্তেলাহ ঠিক রাখতে হবে, দিনের হেফাজতের জন্য ইস্তেলাহ জরুরি। ওই সমস্ত ইস্তেলাহের মধ্যে এটা আছে। দফে মুদারাত আওলা মিন জালবে মানফাআত। আসেন ইমাম বুখারী কি করছেন এখানে, ওটা বাদ দিলেন কেন? অনেক তৌজির মধ্যে একটা তৌজি ইমাম বুখারী ইশারা করছেন ছাত্র অবস্থাদরা বুখারী পড়তেছ পড়াইতেছ, নিয়ত না করো না করো সব শুয়ে নিয়ত যেন না। 1000 ফোঁটা দুধ খালি লাভ, 1 ফোঁটা বিষ মিলে গেলে কি করবা? 1000 ফুট দুধের লাভ গ্রহণ করে খাইবা, নাকি 1 ফোঁটা বিষের করে বাদ দিবা? দফে মুজাররাত আওলা আকদান। ইমাম বুখারী দেখা যায় শুয়ে নিয়তে তরগীব করতেছে, তারগীব শুনতে এই টুকরার দ্বারা বোঝা যায় শুয়ে নিয়তে তরগীব করতেছে। এই তো তরগীব হাদিসের পরিণে এত বড় তরগীব তরগীব तहदीब है, अहकाम से मुताबिक उधर नहीं की बेटा आपको तो एटुकु আপনাদের হাদিসে ছোট্ট একটা প্রশ্ন আপনারা আবার পড়েন করতে পারেন, একটা বলে আরো 2 ঘন্টা রাস্তায় যাবেন, আমি ফজর পর্যন্ত পড়াই, অসুবিধা পারবো, কিন্তু আমরা কত নম্বরে এসে জানি 6টার আগে বসাতে হয়েছে। এখন পর্যন্ত কেউ আমার খাইতেও দেবে, এই উঠি এই নামে এই উঠি এই নামে চলছে। আগে এটাই আমার তরিকা ছিল, আমি পারি না, একটা বার দিচ্ছি, অনুরোধ করছি করা মুস্তাকিল একটা লোক। এটা বলছিল যে তোমরা ভাগ করে 2-3 মাসে মিলে এই মাসে তাই ওদের ভয় হলো যে 6-7 বছর ধরে আসে না। একটা সময় গেছে এই এলাকাটা আবাদ ছিল ভাবনা, 23 বছর আমার বয়স, 150 মক্তব বানাইছেন উত্তরবঙ্গে। মুসলিম বানানো আমার দিশা ছিল 1 মাস। এই 75 থেকে আমি উত্তরবঙ্গে কাজ করছি। কেউ জানে না যে এই মাসটা কেডা তা শেষ করছে। পরে অনেক কাম তালাশ করে মানুষ সরকার এই যে করতে পারলাম, এটা তাসিস আমি করছি, আজকে বলেছি ইতিহাস। রংপুরের মুফতি আবুল হাসান কত বড় মানুষ না, এই মাসের তাসিস আমার দ্বারা 32 বছর আগে আমি গেছিলাম ওইখানে, পাগলের ভিতরে আছি। আর দোষে আমার চিন্তা আমি করছি আমার ছিলেন না আপনার
আমি আবুল হাসান ওই যে প্যাকের মধ্যে হেঁটে গেছে তাসিস করছে এই মাদ্রাসা যাওয়ার পর্যন্ত গাড়ি পর্যন্ত চলে গেছে। এই সমস্ত এলাকার ৭২-এর থেকে কাছে আমার বেশি সম্পর্ক হইল উত্তরবঙ্গের সাথে। আইসি ৫-৭ বছর ধরে আসি, এত প্রোগ্রাম মানে আমি বলি যে একটা প্রোগ্রাম বানাবে, আমি আধা ঘন্টা ১ ঘন্টার কথা বলে ওখানে বসবো, আমি কিছু কাজ করতেছি, উঠলাম বসলাম দৌড়ে গেলাম না, আমি তো কোনো লুক তৈরি করতে পারলাম। আমি দাওয়াতুল হকের কাজ করি, বেফাকের কাজ করি, এদের সাথে কথা বলা, এদের কাজের অবস্থা জানা, নষ্ট করা, এই বয়ানের দ্বারা হবে। এটা পরে যখন প্রশ্ন আধা ঘন্টা সব উস্তাদরা বসবে আমার কাছে, তাদের মনে অনেক প্রশ্ন আছে আমার সম্বন্ধে, এটা জিজ্ঞাসা আমি জবাব দিব, ক্লিয়ার হয়ে যাবে। আমি গেলে না আমার কাজটা করবো। আমি এসে ওয়াজ করলাম, উনি পয়সা থেকে যাবো, উনি এসে আমার দেরি করে আমার কাজ তো এই ওয়াজের দ্বারা আমার লোক তৈরি হবে। থানবী তো আগায় গেছেন, 14 বছর পড়েছে, বুখারী 14 বছর পড়েছিল, কিন্তু কোন গুরুত্বপূর্ণ মাদ্রাসা উনি দায়িত্ব নেন পড়ান। দেওবন্দের শেখুল হন না, কিন্তু ওনার কাজে তো ব্যাপকটা ওনার একটা উঠে দেখে ৪,০০০ বয়ান আছে, কি বলে ৪,০০০ কোথায় দাঁড়ায় বৈশা কারা শ্রোতা কয়জন, এখানে দেখবেন উনি ৪ ঘন্টা ৫ ঘন্টা একটা কথা বলছে, 2 জন হইলে আমি দেখবেন না, 2টা সভা আছে ১৫০০ আর ১,০০০। সকলেই উস্তাদ গেছিলেন, খালি আমার সালাম করে ওনার উস্তাদ গেছেন, আসতে বলছে গেছেন। ওনার শ্রোতার সংখ্যা এভারেজ ১০০, ২৫, ৩০, ৪০, ৬০, ৭০, ১০০, ১৫০, ৫ ঘন্টা এই যে কথা শুরু করছে, দেখেন করে দেখেন কি বলে, কিভাবে বলে এই মানুষ পাগলের ৪ ঘন্টা ১ ঘন্টায় 2 ধরনের কথা যে মজলিসে হয়ে যায়, লেখা যায়, এই ৫ ঘন্টা আমার কাছে বসে থাকে। আমি এই যে আওয়াজ করতেছি শোনো, ৪০টা মানুষ ওনার আওয়াজ শুনছে, ৪০টা তৈরি হয়ে গেছে কাজের জন্য। ১০ জনের ৪ ঘন্টা বক্তৃতা দিচ্ছে, ২৫ জন ৪ ঘন্টা, এই ২৫ জন থানবীর যে কাজ ওইটার জন্য পাগল হয়েছে। লোক সংখ্যা কম, কিন্তু কাজের লোক তৈরি করছে, ফলে আজকে হাকিমুল মুজাহিদের মিলে সারা পৃথিবীতে। আর আমরা যত লোক বেশি হতে পারে, পকেটে যাও কিছু পয়সা আছে, কাজ করে ব্যাগ ছিঁড়ে ৪-৫ লাখ হয়ে গেছে একটা সভা, বিশাল সভা, ২৫ জন বক্তা, এদের আর কোনো কাজ নাই, ফলে বক্তা নেই, ভালো আলেমরা এমন অবস্থা হয়েছে, ফেসবুক দেখলে রাত্রে ঘুমায় না, ছাত্র তো ধ্বংস হয়ে যেতেছে। বড় বড় হুজুর এমনি তো বাইরে কোনো গন্ডগোল, এই যে গরম গেছে, কেউ এক্সপ্রেসকার নামাজ পড়ছে, কেউ করে ফেসবুকে এমন যা করে না নিয়ে এই যে একটা মশলা হইল, এইটা নিয়ে কাঁধের মনে
যেটা দাঁত জ্বালাইছে, যে দ্বারা আকর্ষণ আলে বলা পড়তেছে। ছোট্ট কথা ও আমার বলার আগে ফেসবুকে হচ্ছে না, ডিজিটাল আজাব আসছে আলেমদের। বুখারী সবক পড়াইতেছে, টেলিফোনে ছাত্ররা কি করবে, কি করবে ছেলেরা, চেষ্টা করবেন কেমনে ইমামতিতে দাঁড়াইছে, আল্লাহ আকবার বলবে, এসব একামতে আল্লাহ আকবার রাইখা এই যে সবাই হচ্ছে নামাজ হবে পরে করিস। ইমাম সাহেবের বলে বাংলাদেশ একটা জুসের দেশ হওয়া সত্ত্বেও অনেক বদনাম ছাত্র আলেমদের আছে, এরা শরাব খায়, মদ খায়, নেশাগ্রস্ত। এই বদনামটা এখন পর্যন্ত হয়নি, ঠিক? এবং মদ ইত্যাদি নেশা সারানির ট্যাবলেট আছে, ওষুধ আছে, হাসপাতাল আছে। এই টেলিফোনের যে কি নেশা সব ব্যাগ করে দেখা যাইতেছে স্কুল কলেজে বেশি, মাদ্রাসার মধ্যে আছে, ছাত্রদের মধ্যে আছে। আপনারা যারা দেখেন সেলফি কলেজের ছাত্র পয়দা উঠাইতেছে, স্কুলের ছাত্র পয়দা উঠাইতেছে, আর মাদ্রাসার ছাত্র পয়দা উঠাইতেছে। এই যে নয় বসে পড়ে হাজার বললেও আমার দুইটা গেছে, বুখারীর সবক পড়েছে। আমি একটু শুয়ে ঘুমে গেছে, এইটাও ফোনের মধ্যে এক পা আর এক পা নিচে, এইটাও খানা খেতে বসে, এইটাও কি যে হুজুররা খায়, আরে বাবা পেট মোটা হয়ে যাচ্ছে। খায় আর যাই খায়, কিন্তু দেহের সামনে রাখছে। আমার ওষুধ এসে এইরকম, আমার নাক শরীর খোলা, নাকের মধ্যে কি লাগাই রয়েছে এইরকম। মারা গেছি তো আমার লাভ দেখা, তারা করতেছে, তারা বড় বড় শেখরা ছাত্রদের চেষ্টা করুন কেন্দ্র। আমাদের এক ধরনের ক্ষতি হইতেছে, ছাত্রদের ক্ষতি হইতেছে। এমন নিশা আর বলতে চাই না। এই নিশা মাসায় ঢুকছে, শেখের হাতে ঢুকছে, শোভা হয়ে গেছে, হাতে নামাজে রেখে লজ্জা নাই, সরব নাই, আমি কে সে বলা দিচ্ছি। আমার হাজারো ছাত্র এরা যদি এটি আমার কাছে দেখে, বুঝলাম যে আমি শুধু খবর দেখিয়ে গেছি। ওই যে যুবক ছাত্র 8, 10, 15, 20 বছর, সে কি করতেছে? ফলে আমার মনে আছে, আমি যে মেশকাত করি, কারণ ইমাম তো কাজ হুজুরে বলছে, বুঝি ইমাম সাহেব জন আরেকজনের না বলতে পারছে। इमाम तो काम के नजदीक निकाह वाजिब है, 4 इमाम के नजदीक सुन्नत है। इमाम तो काम के नजदीक मौजूद করে বলছে, আমি এড়িয়ে বলছি, कोई इमाम और है तो काम পরে অনেক কিছু পরে দোকান कोई आदमी नहीं, যৌন উত্তেজনা জিনার সম্ভাবনা হয়, তার জন্য নিকাহ করা হয়। ইমাম তো কাজ বুঝছে, আসলে আমার 2 দিন লাগছে বুঝতে, রাইগে বুঝছে। আমি খবরের বলতেছিল, ছাত্রা হয়ে যেতেছে, আমার 2-3 বার করে হাসে, উঠে গেছে, বুঝি নাই। পরে একজনে যায় বলেছে, হাসার কথা বলতে
কি আশা করি দরকার আছে নাকি? আমি যে কথাটা বলতে চাইতেছি, এখন আমাদের ছেলেদের মধ্যে যৌনতা গালে অনেকে মন্দিরের ভাবে কোন খেলে এরকম ঘুরে তো পারতেছে। হস্তমৈথুন ছাড়া ছাত্র পাওয়া কঠিন, খুব কম। 4-500 চিঠি আসে মাসে আমার কাছে, এর মধ্যে 90টা অপরাধী সে লেখে আমি শেষ। হেদায়তুল নূর বর্ষতে আমি এই কাজ করি, এখন বড় হয়েছি, বিয়ার কথা করতে চোখ নিজ বাগেছে। শেষ করি না, ডাক্তাররা বলতেছে 80 ছেলে মেধাগ্রস্ত হয়ে যেতেছে এই যৌনতা উত্তেজনা মাছের ছেলেদের মধ্যে গালে হয়ে গেছে। হাজার বুঝাইলে এটা আচ্ছা পড়াতে মন বসে এই সেই এটার মধ্যে গীতার মোতালা করে বেশি বেশি পরীক্ষা তৈরির জন্য গাইড করতে। এক সময় আমাদের মুরব্বীরা আলিয়াকে পছন্দ করত, এখনো করত, এটা এখনো বেশি। এর কোন কারণ নেই, তখন তার আলিয়া এখন আর আমার কমেছে বলে শুধু এই জন্য যে ওরা নোট করে, এই জন্য আমাদের আত্মারা পছন্দ করে। এরা তো কিছু নোট করে, কিছু বিষয়ভিত্তিক যোগ্যতা অর্জন করে, আমাদের ছেলেরা গাইড করে। বাংলাও পারে না, উর্দু পারে না, আরবিও পারে, বাস মুখস্থ করে পরীক্ষা দিতে। ফেল ফাইল মুখ বুঝে গেলে পারে না, ভুলভালজি গেলে পারে না, ইশারাতুন নস বুঝে না, ইখতিজাউন নস বুঝে না, মালুমাত হাসিল করে এলেম নাই। এরপরে আবার তাদের মধ্যে যৌনতার গালাবা, যৌনতার গালাবা 24 ঘন্টা এটা নিয়ে পড়েছে। আর বলতেছে যদি এই হাওয়া চালু থাকে সুরতের পাশে থাকবে, আর নাহলে এটা গুনার আড্ডা কোনো। বুখারী আপনারা আসছেন করছেন, মাদ্রাসার মধ্যে আসছে, ওয়ারাসাতুল আম্বিয়া, অন্যের ইসলাম করার দায়িত্ব আমাদের। আমার নিজের চরিত্রের ইসলাম নাই তো নাই, গুনাহ দিলে মনে করি সবের কাজ। এই যে আমি রাত্রে 12টার সময় পড়াইতেছি, আপনারা 500 লোক আছে, এটা যদি আমি রেলি করে দিই সারা বিশ্বে 1 কোটি মানুষের দেখতে, কত বড় এই নবীর যুগে থেকে কিচ্ছু ছিল না, ইসলাম ছিল না। এই পর্যন্ত কি আমার এই মিডিয়ার দ্বারা ইসলাম এসেছে? এই জন্য মাদ্রাসার ছেলেদের তারবিয়া, এই যে উচ্ছ্বাস উত্তেজনা, এইটার কারণে এর থেকে ছাত্রদেরকে মুক্ত করা। কোন হাসপাতাল নেই, এদের কোন ঔষধ ট্যাবলেট নেই, এদের ঔষধ আর ট্যাবলেট হল আমি যে উৎসাহ, এতে আমার বুকের কাছে টেনে রাখতে হবে, এমন মহাব্বত করতে হবে, লাগাইতে হবে ছেলেটার সাথে যে আমার ছাড়া কিছু উঠবে। কঠিন না। আমি যে মাসা করে 10,000 কেউ শুনে 50 বছর মধ্যে মায়ের দিচ্ছে, খেলা দিচ্ছে, এখানে অনেক ছাত্রবাড়ির ছাত্র আছে। কেন? একটু বুঝে যাচ্ছে, এটা ছেলে লেখা
লাওয়াতে ফুরে কোন সাহসে আমার কাছে সে যাতে এটা আমার কাছে লেখে এতটুকু সাহস আমি তাকে দিয়েছি। হাসপাতালে সব বলো আমাকে এখরাজ করা হবে, পুরো আজাদ সাহেব মশরুফ ছাত্র এখরাজ নেই, উস্তাদের এখরাজ নেই, ফেসলা প্রথম স্মরণ পেত 100 চিঠি গেলে 90টা এরকম থাকে এখরাজ এখরাজ করি আমি লিখি। আমি তোমার প্রতি খুব খুশি হয়ে যাব, এমন একটা অপরাধ প্রিন্সিপাল হিসেবে তোমাকে এখরাজ করে দিব, কিন্তু তোমার মধ্যে যদি ইসলাম তলব না থাকতো তাহলে তুমি না আমার কাছে লুকে থাকবে, তুমি আমাদের জানিস বুঝে দিলে তোমার মধ্যে তলব আছে। এটা কাজ ছিল উপমা। রাত্রে 3টা 3:30 আমি উঠবো, উঠে উঠে তোমার জন্য 2 রাকাত নামাজ পড়ব, তোমার জন্য 10টার সময় হাত উঠা মারল, 10:15 সময় আমি সিজদা করতাম, ঠিক তুমি উঠে 10 মিনিটের সময় তুমি নামাজ পড়বে, 10:15 সিজদা করবে, সিজদার মধ্যে ঠিক থাকবে। 10 দিন তেলাওয়াত করব, 10 দিন তাহাজ্জুদ করব, এই দিকে দেখতেছে যাত্রা করি সবচেয়ে ভালো ছেলে মাদ্রাসার উস্তাদ শেখুল হাদিস নাজমে তালিমাত মুহতামিম যদি একটা ছেলের কাছে এই লেখে তোমার জন্য রাত্রে 3টার সময় 2:30টার সময় 4টার সময় যাবে, আল্লাহর কাছে কাঁদবো যাতে তোমার এই বদভ্যাসটা দূরে যায়। এই ছেলেরা থাকে না পাগল হয়ে নিজাম বলতে আগে যে থাপ্পড় দিলে মনে করতো জান্নাতে যাওয়া, এখন থাপ্পড় দিলে আপনার নামে লাওয়াতে ইলজাম হয়ে। আগে যদি মাইর দিতেন বাপে বলে যেত যা গেলাম বুঝত জায়গা দরকার নেই কমলা যাবে, এখন ধমক দেওয়া দেখেন ওরা ধমক দিবে নাহলে এবার মুখটা দেয়া রাস্তা খালি থাকবে, ওখানে গেলে আপনার জিপ করে বুঝতে হবে হালাত, যে কারণে অনেক মাছ আমাদের বড় বড় মাছের গুলোর মধ্যে গন্ডগোল মায়ের হইতেছে, উস্তাদ ছাত্র মায়ের হইতেছে। অনেকক্ষণ কথা বলছে আল্লাহ আমাকে তৌফিক দেবে, আপনাদের তৌফিক দেবে, বিশেষ করে আমার মধ্যে কি দিন না আসছে আল্লাহ। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ পাক আমি আমার সমস্ত গুনাহ খাতা জানা অজানা সগীরা কবিরা হইতে এই মুহূর্তে তোমার ঘরে বসে খাঁটি মনে তওবা করিতেছি। শেষ রাত্রের দিকে শেষ রাত্র হয়েছে না, খাঁটি মনে তওবা করিতেছি, আসলেই মনের থেকে তওবা করিতেছি। আল্লাহ আমার তওবা কবুল করো, ইস্তেকামত দান। আমি আহাদ করিতেছি, ওয়াদা করিতেছি, শিরিক করিব না, বেদাত করিব না, চুরি ডাকাতি করিব না, জিনা করিব না, আসক্তের নামাজ জামাতের সহিত আদায় করিব না, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব